আজকে থেকে 3-4 মাস আগে আমরা মহকুমা শাসকের মাধ্যমে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে আমরা ধর্মনগর থেকে দোলবাড়ি অবধি যে রাস্তার যে বেহাল অবস্থা, এই রাস্তাটা ঠিক করার জন্য, মেরামত করার জন্য। কিন্তু দেখা গেছে কি আজকে থেকে 3 মাস আগে রাস্তাটা ঠিক করেছে আমরা মোটরসাইকেল থেকে দোলবাড়ি অবধি, বিশেষ করে আমরা চমনি অবধি বেহাল অবস্থা রাস্তা ঠিক করেছি, কিন্তু দেখা গেল 1 সপ্তাহের মধ্যেই রাস্তা আবার খুব খারাপ অবস্থা হয়ে গেছে। একটা টমটমা সবার চলাফেরা করতে পারে না, গাড়ি চলাফেরা করতে পারে না, এরকম অবস্থা। রং সাইড দিয়ে গাড়ি চলাফেরা করছে, সাধারণ পথযাত্রী পর্যন্ত রাস্তার ওদিক দিয়ে হাঁটাফেরা করছে। কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে সেটা মহকুমা শাসক বা তাদের কি বক্তব্য বা তোমাদের সাথে কি কথা হয়েছে? মহকুমা শাসকের কাছে আমরা আগে যখন গিয়েছিলাম তখন এনএইচআইডিসিএলের তারা আধিকারিকরা ডেকেছিল, তারা কথা দিয়েছিল যে 15 দিনের মধ্যে করে দেবে। তারপর 15 দিন পার হয়ে 1 মাসের পরে গিয়ে কাজ করলো, কিন্তু দেখা গেলো 1 সপ্তাহের মধ্যেই রাস্তা ভেঙে একবার চুল মারা হয়ে গেছে। এখন তো এই রাস্তা দিয়ে চলাফেরা খুব একবারে মারাত্মক অবস্থা হয়ে গেছে। গাড়ি প্রতিদিন খারাপ হচ্ছে, নষ্ট হচ্ছে, সবার কিছু হচ্ছে। আমি সাধারণ জনগণ থেকে শুরু করে টোটো চালক থেকে শুরু করে সবাই ক্ষতি হচ্ছে। মোটামুটি যদি রাস্তা ঠিকঠাক না হয় তাহলে গত 6 দিন আগে আমরা এজিএমের কাছে গিয়েছিলাম, কিন্তু এজিএম কোনো কারণবশত এখানে ছিল না, মিটিংয়ে ছিল। তাই আগামী কয়েকদিনের মধ্যে যদি রাস্তা যদি ঠিক না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যাতে বাধ্য হব।